হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধার্থে, অর্থাৎ যাদের সংস্কৃত বিষয় আছে তাদের সুবিধার্থে আমি একটি সংস্কৃত প্রকল্প প্রস্তুত করেছি। কারণ এই 2024 শিক্ষাবর্ষে নতুন সিলেবাস অনুযায়ী সংস্কৃত প্রকল্প দেবনাগরী হরফে লিখতে হবে। তাই আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে যতটা সম্ভব দেবনাগরীতে লেখার চেষ্টা করেছি। আমার প্রথম বিষয় হলো যে বিষয়টা নিয়ে আমি আজকে লিখেছি বা আলোচনা করবো, সেটা হলো প্রাচীন ভারতস্য নদ্যঃ। তো এটা লেখার আগে আমাদের প্রথমে কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে, যে স্বীকৃতি কৃতজ্ঞতা স্বীকার আমি সংস্কৃতে এখানে লিখে দিয়েছি। মম পরিযোজনা মম প্রিয় শিক্ষক শিক্ষিকা, এখানে নাম হবে, যদি শিক্ষক হন শিক্ষকের নাম, শিক্ষিকা হলে শিক্ষিকার নাম এখানে লিখতে হবে। মহোদয়স্য মহোদয়াহা, অর্থাৎ সংস্কৃত বিষয় যদি শিক্ষক নেন তাহলে এখানে শিক্ষকের নাম, যদি শিক্ষিকা নেন তাহলে শিক্ষিকার নাম লিখতে হবে। শিক্ষক হলে মহোদয়স্য, শিক্ষিকা হলে মহোদয়াহা। কৃতে মম হার্দিকম ধন্যবাদঃ। এতস্যাহ যোজনায়াহ নির্মাণে সহ সা মম, যে কোনো একটি লিখতে হবে। শিক্ষক হলে সহ, শিক্ষিকা হলে সা। মম সর্বদা সাহায্যম কৃতবান কৃতবতী, শিক্ষক হলে কৃতবান, শিক্ষিকা হলে কৃতবতী। পরিযোজনা অবধারণা পরিযোজনা নির্মাণম অঙ্কন সংগ্রহণম বিবিধ চিত্রণম পরিযোজনায়াহ আদর্শরূপাণাম চ ইত্যাদিনি বহুমূল্যানি উপদেশান দত্ত্বা মম পরিযোজনা নির্মাতুম বহু সাহায্যম কৃতবান কৃতবতী। শিক্ষক হলে কৃতবান, শিক্ষিকা হলে কৃতবতী। অস্য কৃতে অহম তং প্রতি কৃতজ্ঞঃ। এরপরে নিচে শিক্ষকস্য শিক্ষিকায়াহ হস্তাক্ষরম, যে কোনো একটি হবে। ছাত্রস্য ছাত্রয়া হস্তাক্ষরম, এখানে ছাত্র হলে ছাত্রস্য, ছাত্রী হলে ছাত্রয়া হস্তাক্ষরম। নিচে লিখে টিচার সিগনেচার আর স্টুডেন্ট সিগনেচার। এটা হলো কৃতজ্ঞতা স্বীকার। এরপরে মূল বিষয় প্রাচীন ভারতস্য নদ্যঃ। এটা হবে ভূমিকা। সর্বপ্রথমম বক্তব্যম ইয়ৎ নদ নদী ইতি শব্দয়োঃ অর্থান্তরম ন পশ্যামঃ। আমি একটু পড়ে দিচ্ছি। সংজ্ঞাসু তু নদঃ পুংলিঙ্গ নদী স্ত্রীলিঙ্গম। अस्मिन् अर्थे नील ब्रह्मपुत्र च नदः गंगा गोदावरी इत्यादयः च नदी भूरूप निर्माणे प्रत्यक्षतया भागं गृह्णाति। प्राकृतिक शक्तयः मध्ये नद्यः सर्वाधिकं महत्त्वपूर्णाः सन्ति। न केवलं नद्यः क्रियायाः कारणेन भूरूपेषु परिवर्तनं भवति, अपि तु जनानाम् आजीविकायाः आर्थिक क्रियाकलापस्य च उपरि नद्यः प्रभावः अपि अपारः अस्ति। तदर्थं विश्वस्य सर्वाणि प्राचीनसभ्यतायाः यथा सिन्धुसभ्यता, मिशरीयसभ्यता, ব্যাবিলনীয় ইত্যাদিহ নদীতীরে নির্মিতা আসন। এইভাবে আমি ভূমিকাটা লিখেছি এই সন্ধি পর্যন্ত। আচ্ছা, এরপরে যেটা মূল পয়েন্ট গঙ্গা। প্রথমেটা হবে ভূমিকা, আচ্ছা এটা হবে গঙ্গা। গঙ্গা সম্পর্কে এখানে লেখা আছে, কিছুটা পড়ে দিচ্ছি। প্রাচীন কালাদেব পবিত্রা গঙ্গা ভারতস্য শ্রেষ্ঠা নদী अस्ति, अतः भारतीयानां कृते अस्ति नद्याः মাহাত্ম্যম অপারম अस्ति। এইভাবে আমি লিখে গেছি। আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এখানে এখানে গঙ্গা নদীর চিত্র দিয়েছি, গঙ্গার গোমুখ গুহা থেকে এখানে দেওয়া আছে। গঙ্গা নদীর উল্লেখ কোথায় কোথায়, গঙ্গার উৎপত্তি কীভাবে সেখানে দিয়েছি। নরসিংহ পুরাণে ভগীরথ সূর্যর বংশরাজস্য অংশুমানস্য পুত্র ভগীরথ কঠোর তপস্যা গঙ্গা পৃথিব্যাম আনয়ত। দেবী ভাগবত পুরাণের কথাও এখানে উল্লেখ আছে। কুর্ম পুরাণের উল্লেখ করে দিয়েছি।
অর্থাৎ কোথায় কোথায় গঙ্গা নদীর উল্লেখ পাওয়া যায়, কোন পুরাণে, সেখানে এগুলো উল্লেখ করে দিয়েছি। এই পুরোটা গঙ্গা সম্পর্কে এখানে বিস্তারিত লিখে দিয়েছি। এই যে গঙ্গা, যে কুমায়ুন হিমালয়স্য গঙ্গোত্রী হিমশৈলস্য গোমুখ গুহাতঃ কুমায়ুন হিমালয়স্য গঙ্গোত্রী হিমশৈলস্য গোমুখ গুহাতঃ উৎপদ্যতে ভাগীরথী ইতি নামনা সংকীর্ণ গিরিখাত মাধ্যমেন প্রবহতি পশ্চাৎ দেবপ্রয়াগে অলোকানন্দেন সহ মিলতি। এইভাবে তার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এইখানে শেষ, যে গঙ্গা হ্যা ভাগীরথী শাখা ভাগীরথী হুগলি ইতি দক্ষিণ দিশি প্রবহতি বঙ্গোপসাগরে পতিত অভবৎ। এবার দিয়েছি নর্মদা নদী, নর্মদা নদীর চিত্র। পুরোটা পড়া সম্ভব নয়, অনেকটা লেখা লিখেছি এখানে, তাই আমি টেনে টেনে লিখে দিচ্ছি। যখন লিখবে তখন কিন্তু একটু ধীরে ধীরে এইভাবে লিখে নেবে, পজ করে। এই যে শতদ্রু নদী সম্পর্কে এখানে দিয়েছি। এরপরে আছে বিপাশা নদী সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। এরপরের পয়েন্ট হলো সরেজু নদী, সরেয়ু। এরপরে দিয়েছি যমুনা। এই যে যমুনা নদ্যা তটে তাজমহল, এখানে তাজমহল, যমুনা নদীর তীরে তাজমহল, তার চিত্রই এখানে দিয়েছি। যমুনা নদীর উল্লেখ কোথায়, যে নরসিংহ পুরাণে বর্ণিত আছে, এখানে উল্লেখ করে দিয়েছি কীভাবে যমুনার উৎপত্তি। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, যখন লিখবে তখন কিন্তু স্টপ করে লিখতে হবে। এবারে দিয়েছি কাবেরী নদীর বর্ণনা। এবারে দিয়েছি গোদাবরী নদীর চিত্র। গোদাবরীর কোথায় উল্লেখ রয়েছে, কোন কোন জায়গায়, কোন কোন পুরাণে, সেখানে তা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে সিন্ধু নদীর চিত্র, সিন্ধু নদী সম্পর্কে ডিটেলস এখানে দিয়েছি। এরপরে তমসা নদী। আচ্ছা, এই যে মালিনী নদী, যেটা আমরা অভিজ্ঞান শকুন্তলমে যার উল্লেখ পাই, এই হলো মালিনী নদী, কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম। এরপর হচ্ছে ইরাবতী নদীর সম্পর্কে ডিটেলস এখানে দিয়েছি। এইভাবে কয়েকটা নদীর সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে এবং কিছু চিত্র আমি দিয়ে দিয়েছি।
যতটা সম্ভব সহজলভ্য করে তোলার আমি চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। আশা করি সবার উপকার হবে। এবার শেষে উপসংহারম। মম বক্ষস্থলে মৃদুবায়ুনা উভয়ত জনজীবনস্য প্রতিবিম্বেন সহ অহম অদ্যাপি মম শাশ্বত যাত্রায়াং গচ্ছামি। অদ্যত্বেপি মম পরিতঃ বিবিধাঃ স্তোত্রাঃ মঙ্গলশঙ্খাঃ ইত্যাদয়ঃ জপ্যন্তে। অদ্যত্বেপি জনহৃদয়স্য হৃদয়ে अस्मि। পরম প্রার্থনা কবি শঙ্করাচার্যস্য লেখনে উড্ডীয়তে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে। এটা হচ্ছে শঙ্করাচার্যস্য পরম প্রার্থনা। এই হলো উপসংহার। এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।